গুড মর্নিং। তো আজকের ট্রিপটা হতে চলেছে, থাম্বনেলে দেখলেই বুঝতে পারবে। তো আজকে সকালে আমরা কিন্তু উঠে চলে এসেছি কাঁথি স্টেশনে যাওয়ার জন্য। তো ট্রেন অলরেডি আছে 6:30টায়, আমরা অলরেডি চলে এসেছি 5:40 হয়েছে, 5:30 দিয়ে পৌঁছে গেছি। তো যাই হোক, ট্রেন আসা পর্যন্ত ওয়েট করছি। নেক্সট দেখতে থাকো, গেলে অবশ্যই ভিডিওগুলো শ্যুট করবো, দেখবে, ঠিক আছে। আর একজন দেখো পা ধোয়ার জন্য জল খুঁজছে, এখনও জল খুঁজে পাইনি, এখনো পা ধুয়ে বলছে। বৃষ্টি ওয়েদার আছে, জানি না কী হবে। তো যাওয়া যাক, তারপর দেখা যাবে কী হয়। পাঁচকড়াতে নেমে দেখা যাক বৃষ্টি ওয়েদার কেমন থাকে। গুড আফটারনুন গাইস। তো অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে মানে ট্রেনে এতটাই ভিড় ছিল, তো যেই কারণে কিন্তু আমরা কোনো প্রকার শ্যুট করতে পারিনি। তো 3 জায়গা থেকে ট্রেন চেঞ্জ করে আমরা কিন্তু ফাইনালি কি নাম ঘাটটা, বিষ্ণুপ্রিয়া ঘাট মানে যেটা আছে স্টেশন, তো ওইখানে নেমেছি। তো এখান থেকে আমরা টোটো বুক করেছি। তো টোটো ভাড়া কত টাকা পড়লো সেটা আমি ফাইনালি এন্ডে বলে দেবো, ঠিক আছে। তো সেটা যাই হোক, তো এখন আমরা নবদ্বীপে নেমে, তো নবদ্বীপের কয়েকটা ভালো ভালো বিখ্যাত মন্দির যেগুলো আছে ওইগুলো দর্শন করার জন্য আমরা যাচ্ছি। তো আমরা টোটাল 6 জন এসেছি। তো চেহারাগুলো সবাইকে দেখাবো, একটু করে সবাইকে দেখতে যাবেন। সবাই এখন টোটোতে বসে আছে। তো আপনারা যদি আসতে চান তো বিষ্ণুপ্রিয়া ঘাট যেটা বলে স্টেশন বা নবদ্বীপ গ্রাম হয়ে আসতে পারেন, কোনো ব্যাপার নয়। তো চলো, যে দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো একটু ভালো করে দেখাচ্ছি। আর যদি পেজটাকে নতুন এসে থাকেন তাহলে ফলো করুন আর লেগে থাকুন, দেখুন। যেটা এসছি নারায়ণসী কিছুমাত্র, এখানে টিকিট দিয়ে ঢুকতে হবে। এখানে টিকিট কাটা চলছে। এই যে আমাদের সব থেকে ছোট এই হচ্ছে এসছে। এখানে এন্ট্রান্স আছে। লাইট জ্বলছিল, তো এবারে খুব একটা ভালো লাইট নেই। ওয়াটার ঠিক এইরকম টোটালি প্লাস্টিকের। মাছগুলো দেখাও, এইদিকে মাছ দেখতে
অ্যাকচুয়ালি এসে গেছি নেক্সট মন্দিরে। তো মন্দিরটা দেখো এরকমভাবে কন্ডিশনে আছে। মন্দিরের ঠিক নাম জানা নেই, জগন্নাথ মিশ্রের বাড়ি বলে আছে। অ্যাকচুয়ালি ঠাকুর থাকতো, এখন আমি গতবারেও এসেছিলাম এখানে, কিন্তু মন্দিরটা ঠাকুর বন্ধ ছিল, আজকেও কিন্তু বন্ধ আছে। তবে এটা হচ্ছে এদিকে এক্সিট গেট, কিন্তু গতবারে যখন আমরা এসেছিলাম তখন আমরা এই দিক থেকে এন্ট্রি নিয়েছিলাম। আজকে এবারে কিন্তু আমরা মানে এক্সিট দিয়ে এন্ট্রি নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এতগুলো ছেলে বলে, এগুলো সব আমাদেরই টিমমেট, সবাই এসছে। সবার মুখগুলো দেখে নিন। এরা সেই নিমতলা এখানে মানসিক করার জন্য অনেকেই ধারা বাঁধে। তো আপনারা চাইলে এখানে ধারা বাঁধতে পারেন, ঠিক আছে। তো চারিদিকেই কিন্তু ধারা বেঁধে ভর্তি করা আছে। তো এখানে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ পাওয়া যায়, অনেক কিছু বই পাওয়া যায়, চাইলে কিনতে পারেন। এবং এটা মহাপ্রভুর জন্মস্থান নামেও পরিচিত। তো এখানে কিন্তু লোকে ধারা বেঁধে ভর্তি করে দিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের মনস্কামনা পূর্ণ করার জন্য অবশ্যই ধারা বাঁধতে পারেন। হ্যাঁ, তো কারা কারা এই জায়গাটা ভিজিট করেছেন অবশ্যই নাম জানাবেন। আমি টুইটে দিয়েছি, দাঁড়া ভালো হয়েছিল। এখানে এসেছিলাম, কাজ চলছিল, এবারেও কাজ চলছে। এটা কিন্তু মন্দির আছে এদিকে। আছে মহাপ্রভু আছে এদিকে। এই যে ছেলেটা খালি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, পা থেকে মাথা আলতে দেখো, অবস্থা দেখো। এই হচ্ছে আমাদের সবচেয়ে ভক্তিমান ব্যক্তি, যিনি কিন্তু প্রণাম করার জন্য ঢুকে পড়েছে। তাহলে এখানে আমাদের ঠাকুর দর্শন করা কমপ্লিট। নেক্সট আমার ঠাকুর দর্শনে যাবো। এদিকে কিছু নেই, বাইরে এক্সিট। এদিকে এরকমই মন্দিরের জায়গাটা ছিল। এখান থেকে কিন্তু মন্দিরটাকে কষ্ট দেখা যায়।
মাধব বাবু আমাদের রেগে রেগে আছেন মনে হচ্ছে। মন্দিরে প্রবেশ করেছে কিন্তু মুখে ভাবরকম চেপে যাচ্ছে, এটাই হচ্ছে না প্রতিভাবান ব্যক্তি। এটা কিন্তু বসার জায়গা আছে এখানে, এলে আপনারা অবশ্যই বুঝতে পারেন এই জায়গাটায় বেশ সুন্দর আছে। এখানে কিন্তু গৌরাঙ্গের নাম হয়। তো চলো এখানে দেখা মোটামুটি কমপ্লিট আমাদের। তো নেক্সট যে অপশনে আছি সেটা হচ্ছে আমাদের এক্সিট পর, নেক্সট আবার দেখা হচ্ছে। চলো তো এখানে পোড়ামাটা মন্দির যেটা বলছিলাম, তো এখানে তো বটগাছের ভেতরে, তো কেউ এলে একটু সাবধান। তো এখানে সব কিছু টাকার উপরেই চলে। তো দেখে শুনে অবশ্যই ভগবানকে দর্শন করুন, প্রণাম করুন, ঠিক আছে? তো প্রণাম করার জন্য কোনো কিছু বাধা নেই। তো মনে হচ্ছে যে কাকুটা নিয়ে এসছে মনে হয় এটাই শেষ মন্দির, আমার মনে হচ্ছে। তো নবদ্বীপে বেশি কিছু কথা বলতে পারিনি, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রোদ চলছে। তো সেই রোদে মানে মন্দির দর্শন করতে করতেই মানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এতটাই পরিমাণ রোদ। মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, তো সবার অবস্থা দেখো প্রচুর, এতটাই রোদের মানে তাপ বলবো। তো সেই জায়গা থেকে চোখ মুখের অবস্থা এইরকম। তো যদি কিছু ভয়েস ব্রেক থাকে এটাতে মাইন্ড করবেন না। তো দ্বিতীয়ত হচ্ছে মায়াপুরে অবশ্যই ভয়েস পাবেন, কারণ মায়াপুরে গিয়ে টোটালটাই ঘুরে দেখানোর জায়গা। তো এখানে নবদ্বীপে কিছু জায়গা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে এনজয় করুন, দেখুন। নেক্সট চলো নেক্সট জায়গায় গিয়ে দেখা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা নেক্সট এসে গেছি রাধারানী মন্দিরের কাছে। তো এটা হচ্ছে মন্দির, বেশ ঠান্ডা আছে এখন কিন্তু। হ্যাঁ, গতবারে মধু বলছে মনে আছে, ও পা ধুতে গেছিলো ওখানে, ঠিক আছে? এটা মনে আছে এখানে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, এটাকে রাধারানী মন্দিরও বলা হয়। হ্যাঁ, যদিও ভেতরে মন্দিরের ছবি তোলার প্রবেশ নিষেধ লেখা আছে, তার জন্য ভেতরে যাচ্ছি না। তো বাইরে থেকে দেখাচ্ছি। আর্কিটেকচারটা এইরকমই আছে, বেশ সুন্দর। আমাদের দলবল টিমমেট সব উপরে উঠে গেছে। তো লুকটা খুব একটা ভালো, খারাপ নয়, অবশ্যই ভালো। তো নবদ্বীপে প্রায় বেশ কয়েকটা মন্দিরই ঘুরলাম। তো এখানের মধ্যে আমার ভয়েসটা খুব একটা ভালো নেই, তো তার জন্য আমি সত্যি সরি। তো এরপরের ভিডিওটা যেটা মায়াপুরে হবে অবশ্যই তাতে ভয়েস পাবে। অ্যাকচুয়ালি প্রচুর গরম, মুখ পুরো ঘেমে কালো হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা। তো মন্দিরে এসেছি, একটু এনজয় করো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে, ঠাকুরগুলো দেখো। পার্ট 1-এ নবদ্বীপের ধামে যে যতগুলো মন্দির আছে, তো যেটা বেস্ট বলে, তো সেগুলো ঘোরার চেষ্টা করেছি। নেক্সট হচ্ছে যেটা মায়াপুরে গিয়ে পার্ট 2-তে থাকবে, এবং পার্ট 3টা ইন্টারেস্টিং থাকলো তোমাদের জন্য। দেখা যাক পার্ট 3-তে কী আসে। তো বর্তমান নবদ্বীপ ধামের যতগুলো মন্দির সেরা ছিল আমরা যতটা পেরেছি দেখার চেষ্টা করেছি। তো চলো, বন্ধু বান্ধবরা সবাই চলে যাচ্ছে। নেক্সট কিন্তু আমি ঠাকুরটা দর্শন করে এসে অবশ্যই এখান থেকে বেরাবো, আশা করি এটা হচ্ছে শেষ মন্দির। তো নেক্সট মায়াপুরে গিয়ে কথা হচ্ছে। মাঝখানে ভিডিওগুলো থাকলে এনজয় করো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না। চলো বাই।